সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সেই পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তাকে হযরতে আজরাইল আলাইহিস সালাম এবং মুনকার নকির ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিবে, বলি সুবহানাল্লাহ। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তাকে এমন ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যেভাবে দুলহাকে দুলহানের ঘরে নিয়ে যাওয়া হয়, বলি সুবহানাল্লাহ। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তার কবরে জান্নাতের সাথে দুইটি দরজা, দুইটি রাস্তা খুলে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরকে রহমতের ফেরেশতাদের সাক্ষাতের স্থল বানিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আমার নবী এর পরে ইরশাদ করতেছেন, সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যুবরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা তওবাকারী হিসেবে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা মাসলুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা যদি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি তওবাকারী হিসেবে মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি মাসলুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যুবরণ করতে চাই, আলে নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার নবী আলে নবীর দুশ্মনীর কথা বলতে গিয়ে আমার দয়াল নবীর নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করতে লাগলেন, সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করবে সে হাসরের ময়দানে এমন অবস্থায় আগমন করবে তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বলি নাউযুবিল্লাহ। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করবে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। সাবধান, যে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, অপর এক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করতেছেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন রোজা রাখে এবং হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যখানে সারা জীবন নামাজ পড়ে, এত কিছুর পরেও যদি মৃত্যুর সময় আলে নবীর আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে, আমার নবী বলতেছেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মুহাম্মদের প্রাণ নিহিত, বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, ওই ব্যক্তি কে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বলি নাউযুবিল্লাহ। সারা জীবন রোজা রাখবে, সারা জীবন হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যখানে নামাজ পড়ার পরেও আমার নবী বলতেছেন, যদি আমি নবীর আহলে বাইতের শানে গুস্তাখি করে, আমি নবীর আওলাদের শত্রুতা নিয়ে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহর কসম করে বলতেছি ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মোহব্বত দান করুক, আহলে বাইতের দুশ্মনী থেকে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখা থেকে আমাদের কলবকে আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। আমার ভাইরা, এখন আমি আপনাদের সম্মুখে এমন এক ঘটনা উপস্থাপন করব, যেই ঘটনা শোনার পরে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আহলে বাইতের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করেছেন, কত উঁচু করেছেন, বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উভয়ে খেলা করার জন্য মাঠের মধ্যে গেলেন। খেলা খেলতে খেলতে হঠাৎ করে দুইজনে ক্ষুধার্ত হয়ে পড়লেন। হযরতে আব্দুল্লাহ বললেন, বলে যে ইমাম হুসাইন, চলো আমরা খেজুর গাছ থেকে খেজুর পেড়ে আমাদের কেদা নিবারণ করি, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কথা শুনে ইমাম হুসাইন সাড়া দিলেন, বলে যে চলো আমরা খেজুর গাছের নিকট যাই। দুইজনেই খেজুর গাছের নিকটে গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইন যখন খেজুর গাছের মধ্যে উঠার জন্য চেষ্টা করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। বলে যে হে ইমাম হুসাইন, আপনি আওলাদে রাসূল, আপনি দয়াল নবীর কলিজার টুকরা, আপনি জান্নাতের যুবকদের সরদার, আপনি গাছের মধ্যে উঠবেন সেটা কখনো মানানসই হয় না। আমি নবীর গোলাম আব্দুল্লাহ খেজুর গাছের মধ্যে উঠব,
খেজুর গাছ থেকে আমিও খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবো, আর আপনাকেও খেজুর গাছ থেকে খেজুর ছিঁড়ে আমি দিব, বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপর উঠে গেলেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে একটা খেজুর নিজে খাচ্ছে, অপরটা ইমামে হুসাইনকে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এভাবে দিতে 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 হঠাৎ করে একটা পচা নষ্ট খেজুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন বুলক্রমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পচা খেজুর যখন ইমামে হুসাইনকে দিলেন, ইমামে হুসাইন ওই পচা খেজুর দেখে মাথা গরম হয়ে গেল। ইমাম হুসাইন বলে উঠলেন, এই গোলামের ছেলে গোলাম, তুমি গাছের উপর বসে বসে ভালো ভালো খেজুর গুলো খাচ্ছ, আর আমি ইমাম হুসাইনকে তুমি পচা খেজুর দিচ্ছ না। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে নেমে পড়লেন। বলে যে হুসাইন, আপনি আমাকে কি বলেছেন? বলে যে আমি তোমাকে গোলামের ছেলে গোলাম বলেছি। বলে যে তুমি তোমার এই কথা উর্দু করো। ইমাম হুসাইন বললেন, আমি আমার কথা উর্দু করব না, আমি আমার কথা তুলে নিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিচার না পেয়ে আব্দুল্লাহ বাবা উমরের কাছে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতে লাগলেন, হে বাবা উমর, আজকে আমি সন্তান হয়ে আপনার কাছে আসি নাই, আজকে আমি প্রজা হয়ে আপনি বাদশার কাছে এসেছি একটা বিচার নিয়ে, বলি সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ পৃথিবীর শাসক। উনি ছেলেকে বললেন, বলে যে বাবা, যেহেতু তুমি আমার কাছে আজকে সন্তান হয়ে বিচার চাওয়ার জন্য আসো নাই, তুমি যেহেতু প্রজা হয়ে আমি বাদশার কাছে বিচার চাওয়ার জন্য এসেছো, সুতরাং অবশ্যই তোমার বিচার আমি করে দিব। বলে যে কি সমস্যা সেটা আমাকে বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে যে বাবা, আমি আর হুসাইন খেলা করার জন্য মাঠে গিয়েছিলাম, খেলতে খেলতে দুইজনেই ক্ষুধার্ত হয়ে পড়ে, পরে দুইজনে খেজুর খাওয়ার জন্য নিয়ত করে খেজুর গাছের মধ্যে আমি উঠি, ইমাম হুসাইনকে আমি খেজুর দেই, ইমাম হুসাইন খেজুর খাই, আর আমি গাছের উপর গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেজুর খেতে লাগলাম। হঠাৎ করে একটা পচা নষ্ট খেজুর আমি ইমাম হুসাইনকে দেওয়ার কারণে ইমাম হুসাইন আমাকে গোলামের ছেলে গোলাম বলেছে। বাবা, এই বিচার আমি আপনার কাছে চাই, বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হলেন এবং ছেলেকে বললেন, বলে যে বাবা, এটা তো অনেক কঠিন বিচার, এটা তো স্বাভাবিক কোনো বিচার নয়, এটা একাকী করা যাবে না। আগামী জুমায় মসজিদে নববীর মিম্বরে বসে সমস্ত মুসল্লিদের সামনে আমি এটার বিচার করব, বলে সুবহানাল্লাহ। বলে যে তুমি একটু ইমামে হুসাইনকে বলে দিও, ইমামে হুসাইন যেন আগামী জুমায় মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে, বলে সুবহানাল্লাহ। জুমার দিন চলে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের আশায় খুব তাড়াতাড়ি মসজিদে নববীতে গিয়ে অবস্থান করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন মসজিদে নববীর মধ্যে, দাঁড়ালেন মিম্বরের মধ্যে, খুতবা শুরু করবে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিলেন। বলে যে বাবা, খুতবা শুরু করার আগে আমার বিচার করতে হবে। বলে যে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন, আপনি আজকে জুমার দিন সকল মুসল্লিদের সামনে আমার বিচার করবেন। বলে যে বাবা, আজকে আপনি বিচার না করে খুতবা শুরু করতে পারবেন না, আপনি খুতবা শুরু করতে পারবেন না, আগে আমার বিচার শেষ করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে যে আমি বিচার করব, যেহেতু ওয়াদা দিয়েছি সুতরাং আমি অবশ্যই বিচার করব, তবে আমি আগে তোমাদের দুইজনের অভিযোগগুলা শুনবো, বলে সুবহানাল্লাহ। একজনের অভিযোগ শুনে আমি বিচার করতে পারবো না, তোমরা দুইজনের অভিযোগ আমি শুনবো, শোনার পরে আমি ওই বিচারের রায় দিব, বলে সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে আব্দুল্লাহ, তোমার বিচার কি? তুমি সকলের সামনে দাঁড়িয়ে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইমাম হুসাইনকে একটা পচা খেজুর দেওয়ার কারণে ইমাম হুসাইন আমাকে গোলামের ছেলে গোলাম বলেছে, এটার বিচার আমি চাই, আমি আর কিছুই চাই না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ইমাম হুসাইন, আপনি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলেছেন? ইমাম হুসাইন আওলাদে রাসূল, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা মিথ্যার দ্বারও দাঁড়ে না, কারণ তাদের শরীরের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত নিহিত রয়েছে, বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে দিলেন, বলে দে ওমর, আমি আপনার সন্তানকে গোলামের ছেলে গোলাম বলেছি, এই কথা সত্য? বলে দে হুসাইন, এই কথার একটু ব্যাখ্যা করে দাও না।
বলে যে ব্যাখ্যা করতে হবে? বলে যে হ্যাঁ ব্যাখ্যা করতে হবে। বলে যে ওমর, আপনি হচ্ছেন আমার নবী রহমতুল্লিল আলামিনের গোলাম, আর গোলাম থেকে যেই সন্তান জন্ম নেয় সেইও গোলাম হয়। বলে সুবহানাল্লাহ। সেই কারণে আমি আপনার সন্তান আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলেছি। বলে সুবহানাল্লাহ। বলে যে হুসাইন, আপনি যে কথাটা মুখে বলতেছেন ওই কথাটা কি আপনি একটু লিখে দিতে পারবেন? বলে যে আমি হুসাইন যা মুখে বলতে পারি তা আমি কাগজের মধ্যে লিখেও দিতে পারি। বলে সুবহানাল্লাহ। এই কথা বলে সকলের সম্মুখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। কাগজটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, ইমামে হুসাইন দয়াল নবীর নূরানী নাতি আমাকে আজকে রহমতুল্লিল আলামিনের গোলাম বলে স্বীকৃতি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি উমর যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে এই কাগজ আমি উমরের কাফনের ভিতর তোমরা দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি আমার দয়াল নবীকে বলবো, নবী গো, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কোয়ালিটি নাই, আমার কোনো স্ট্যাটাস নাই, তবে আমার নিকট ইমামে হুসাইনের একটা সার্টিফিকেট আছে। বলে সুবহানাল্লাহ। আপনার হুসাইন আমি উমরকে আপনার গোলাম বলে উপাধি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমামে হুসাইনের গোলামের সার্টিফিকেট পেয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব খুশি হয়ে যায়। আমাদের মতো গুনাহগার, আমাদের মতো অপরাধীকে যদি ইমামে হুসাইন গোলাম বলে কবুল করে নেই, দু জাহানের মধ্যে আমাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো পেরেশানি থাকবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ सैयदना मौलाना कर लगिया कंदरे मन क्यों तो आपन হবে না যে জন হবে আপনার সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইমামে হুসাইনের প্রশংসা করতে গিয়ে হুজুর খাজেগান রাজে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন सरदादे नादादे दस्त दरदस्ते यजीद हक्का के बनाए ला इला अस्त হুসাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুলতান হচ্ছেন ইমামে হুসাইন, বাদশাহ হচ্ছেন ইমামে দিন আস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন। ইসলাম ও ইমামে হুসাইন, ইসলামের সাহায্যকারীও হচ্ছেন ইমামে হুসাইন। सरदादे नादादे दस्त दरदस्ते यजीद মাথা দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও এজিদের হাতে হাত রাখেননি, তিনি হচ্ছেন ইমামে হুসাইন। বলে সুবহানাল্লাহ। হক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লা হুসাইন, মূলত লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি হচ্ছেন আমার ইমামে হুসাইন। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা কলমা পড়তেছি, এই কলমার ভিত্তি স্থাপিত হয়েছে ইমামে হুসাইনের শাহাদাতের বদলতে। বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের মতো জাত যে ইমামে হুসাইনের প্রশংসা করে, আমাদের মতো গুনাহগার অপরাধী ও যোগ্য কি ইমামে হুসাইনের প্রশংসা করব? আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনের শান ও আজমত বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে আলা হযরতের এক ঘটনা উপস্থাপন করতে চাই। ইমামে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি একদিন পালকিতে চড়ে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি পালকি বাহকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে পালকি বাহকগণ, তোমরা পালকি নামাও। পালকি বাহকগণ পালকি নামালেন। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাদের মধ্যে থেকে আওলাদে রাসূলের ঘ্রাণ পাচ্ছি, তোমরা সত্যি করে বলো এই চারজনের মধ্যে কে আওলাদে রাসূল? বলে সুবহানাল্লাহ। তিনজন নিশ্চুপ, কিছু কথা বলতেছে না।
আর একজন আস্তে আস্তে বলতে লাগলেন, হে ইমাম আলা হযরত, আমি আওলাদে রাসূল, আমার অভাবের কারণে, অনটনের কারণে, পরিবারের মধ্যে সম্পদ না থাকার কারণে আমি আপনার পালকি বহন করার দায়িত্ব নিয়েছি। বলে সুবহানাল্লাহ। কারণ আওলাদে রাসূল ভিক্ষা করতে পারে না, আওলাদে রাসূল কারো কাছে হাত পাততে পারে না, সেজন্য আমি কর্ম হিসেবে আপনার পালকি বহন করাটাকে মেনে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। আলা হযরত এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আপনি তো বাদশাহ, আমি গোলাম, আপনি কিভাবে আমাকে পালকিতে করে বহন করে নিয়ে যাচ্ছেন? বরং আপনি পালকিতে উঠে যান, আমি আলা হযরত, আমি তো আওলাদে রাসূলের গোলাম, আমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সেগুলো তো আমার নবীর দরবার থেকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই দরবারের আওলাদ আপনি, আমি তো গোলাম, আপনি আমাকে যতটুকু এনেছেন আমি আলা হযরত আমার কাঁধে করে আপনাকে ততটুক পথ নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, একজন জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, একজন জগৎ বিখ্যাত বড় আশিক রাসূল, একজন জগৎ বিখ্যাত বড় লেখক, বড় গবেষক, বড় আলেম, বড় মুফতি, বড় হাফেজ, বড় মুফাসসির হওয়ার পরেও আওলাদে রাসূলকে সম্মান করে কাঁধে তুলে নিয়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই আওলাদে রাসূলের ইজ্জত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি জবান দিয়ে ইরশাদ করতেছেন, হে আহলে বাইতগণ, আমি আল্লাহ চাই তোমাদের নিকট থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পবিত্র রাখতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ চান আহলে বাইত থেকে অপবিত্রতা কি করে দেওয়ার জন্য? দূর করে দেওয়ার জন্য। আল্লাহ চাচ্ছেন আহলে বাইতকে পরিপূর্ণভাবে পবিত্র রাখার জন্য। আল্লাহ যেটা চান সেটা করেন কিনা? কারণ তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সর্বক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, হও বললে হয়ে যায়। আল্লাহকে বাঁধা দেওয়ার কেউ নেই, আল্লাহর সমতুল্য কেউ। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ চাই আহলে বাইত থেকে নাপাক দূর করে দিতে, আমি আল্লাহ চাই আহলে বাইতকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। এখন অনেক মুরব্বি, অনেক মোল্লা মুন্সি, বিশেষ করে মিজানুর রহমান পূজাহারি নামের এক কুলাঙ্গার ইমান বিধ্বংসী মুরব্বি, যার ফাঁদে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইমান হারিয়ে ফেলেছে। বলে নাউযুবিল্লাহ। এই মিজানুর রহমান আজহারি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করতে গিয়ে বলেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নামাজের মধ্যে মদ খেয়ে নামাজ, মাগরিবের নামাজ পড়াতে গিয়ে সূরা কাফিরুন বল পড়েছে। বলে নাউযুবিল্লাহ। সে এখন মাওলা আলীর সাথে নাপাকের সম্পর্ক করেছে। আল্লাহ বলতেছেন, আমি আওলাদে রাসূল থেকে আহলে বাইত থেকে নাপাকি দূর করে দিই। আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে পূর্ণভাবে পবিত্র রাখি। আল্লাহ বলতেছেন পবিত্র রাখেন, আর আজহারি বলতেছে অপবিত্র হয়। আল্লাহর সাথে তার কথার কোনো মিল আছে? এরা মুনাফিক, এরা বড় বন্ড, এরা বড় গুস্তাখে রাসূল। এদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে সালামত রাখুক। আমি তাদেরকে বলতে চাই, যে আলী মদ খায় সেই আলী আমাদের আলী নয়। আমাদের আলী তো এমন আলী, যে আলী জীবনে কখনো নাক দিয়ে মদের ঘ্রাণও নিয়ে দেখেনি। বলি সুবহানাল্লাহ। যে আলী মদ খেয়ে নামাজের মধ্যে কেরাত বুল পড়ে, সেই আলী আমাদের আলী নয়, সেই আলী তোমাদের আলী। আমাদের আলী তো এমন আলী, যে আলী নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। বলি সুবহানাল্লাহ। আমাদের আলী এমন আলী, যে আলী নামাজে দাঁড়ালে মাওলার দিদারে মগ্ন থাকে, যে আলী নামাজে দাঁড়ালে আল্লাহর প্রেমে বিভোর থাকে, সেই আলী হচ্ছেন আমাদের আলী। বলি সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে ওই হাদিস আনা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কেউ যদি হাদিস অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার নবী বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন, আমি যার মালিক, আমি যার মাওলা, আমি যার মুনিব, আমার আলীও তার মাওলা, আমার আলীও তার মালিক, আমার আলীও তার মুনিব। বলে সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামের মালিক কে? আমার নবী কিনা? সমস্ত সাহাবীদের মালিক আমার নবী। সমস্ত তাবিঈনদের মালিক
আমার নবী, সমস্ত তবে তাবিনের মালিক আমার নবী, সমস্ত শুহাদায়ে কিরামের মালিক আমার নবী, সমস্ত আউলিয়া কিরামের মালিক আমার নবী। যেভাবে সাহাবায়ে কিরামের, তাবিইনের, তবে তাবিইনের, শুহাদায়ে কিরামের, আউলিয়া কিরামের যেভাবে আমার নবী মালিক, ঠিক তেমনি ভাবে মাওলা আলীও তাদের আমাদের সমস্ত সাহাবী, তাবিন, তবে তাবিন এবং শুহাদায়ে কিরাম, আউলিয়া কিরামের মালিক। বলি সুবহানাল্লাহ। কথাকার আমার নয়, রাসূলে পাকের। আমার নবী বলতেছেন যে বা যারা আমাকে মালিক মানবে, আমার আলীকেও তারা কি মানতে হবে? মালিক মানতে হবে। তারাও আমার আলীকে মুনিব মানতে হবে, তারাও আমার আলীকে সম্মান ইজ্জত করতে হবে। বলে সুবহানাল্লাহ। আমার নবী অপর হাদিসের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা করতে গিয়ে বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী। বলে সুবহানাল্লাহ। আমার নবী নিজেকে ইলমের শহর বলেছেন, গ্রাম, কারণ গ্রামের মধ্যে সবকিছু পাওয়া, শহরের মধ্যে সবকিছু পাওয়া যায়। আমার নবী ইলমের শহর, দুনিয়ার কোন শহর নয়, দুনিয়ার বাজারের শহর নয়, ইলমের শহর বলেছেন নবী নিজেকে। তো আমার নবীর দরবারের মধ্যে ইলমে শরীয়ত রয়েছে, ইলমে তরিকত রয়েছে, ইলমে হাকিকত রয়েছে, ইলমে মারিফতের জ্ঞান রয়েছে। না না না, খুদার খুদাই সমস্ত জ্ঞান আমার নবীর দরবারের মধ্যে মজুদ রয়েছে। বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই ইলমের শহর থেকে যে কেউ চাইলে ঢুকে ইলম অর্জন করতে পারবে? যদি ওই ইলমের শহরে ঢুকে কেউ ইলম অর্জন করতে চায়, ওই শহরের দরজা মাওলা আলী থেকে অনুমতি নিতে হবে। বলে সুবহানাল্লাহ। আলী ছাড়া অন্য কেউ, আলীর অনুমতি ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? তো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরকে কি কখনো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শহরে ঢোকার, প্রবেশ করার অনুমতি দিবে? সেজন্য যারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, গুস্তাখি করবে, তারা কখনো বেলায়েতের ওলি হতে পারবে না। তারা কখনো বেলায়েতের ওলি হতে পারবে না, কারণ বেলায়েতের সম্রাট হচ্ছে মাওলা আলী শের খুদা। আওলাদে রাসূলের গোড়াও মাওলা আলী শের খুদা। বলে সুবহানাল্লাহ। যারা আওলাদে রাসূলের পাগল দাবি করে নিজেদেরকে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদেরকে একবার ভেবে দেখা দরকার। গৌসে পাক বলেন, গরিবে নওয়াজ বলেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেন, আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর আনাচে কানাচে যত আওলাদে রাসূল রয়েছেন, আওলাদে রাসূলরা অবস্থান করতেছেন, সবাই ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বলে সুবহানাল্লাহ। আর ইমামে হাসান এবং ইমামে হুসাইনের পিতা হচ্ছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। এটা কেমন আলী? এটা এমন এক আলী যে আলীর জন্মখানায় কাবার মধ্যে, যে আলীর চোখ মুবারক দিয়ে দুনিয়ার কোন মানুষকে দেখেন নাই। সর্বপ্রথম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক দিয়ে দয়াল নবী রহমতুল লিল আলামিনের চেহারা মুবারকের জিয়ারত করেছেন। বলে সুবহানাল্লাহ। এটা কেমন আলী যে আলী 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। এটা কেমন আলী যে আলী প্রত্যেক যুদ্ধের ময়দানে আমার নবীর পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আহলে বাইতের শান ও আজমত বোঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমাদেরকে যেভাবে ওয়াহাবিদেরকে চিনতে হবে, যেভাবে জামাত ইসলামীকে আমাদেরকে যেভাবে চিনতে হবে, লামাযহাবী আহলে হাদিসদেরকে যেভাবে আমাদেরকে চিনতে হবে, শিয়াদেরকে যেভাবে আমাদেরকে চিনতে হবে, ঠিক তেমনি ভাবে খারেজি রাফেজিদেরকে আমাদেরকে চিনতে হবে। বলে সুবহানাল্লাহ। যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই একটা জামাত জান্নাতি দল, 72টা দল হবে যেগুলো জাহান্নামী হবে। বলে নাউযুবিল্লাহ। ওই 72 দলকে আমাদের চিনতে হবে, যাতে এই সমস্ত বাতিল ফেরকা থেকে আমরা নিজেদের ঈমানকে হেফাজত করতে পারি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে আওলাদে রাসূলকে আহলে বাইতকে গালিগালাজ করে, তারা হচ্ছে খারেজি। তারা কি?
আর যারা আওলাদে রাসূলকে ভালোবেসে আহলে বাইতকে ইমাম হাসান হুসাইন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে তারা হচ্ছেন শিয়া। তারা কি? যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা হযরত উসমান গনি জিন্নুরাইনকে গালি দেয়, যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, মন্দ কথা বলে, তারা সবাই কি? শিয়া। তারা সবাই শিয়া। আর যারা সাহাবায়ে কেরামকেও মহব্বত করে, আওলাদে রাসূলকে আহলে বাইতকেও মহব্বত করে, দুই মহব্বত যাদের অন্তরে থাকে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত বলার সাথে সাথে আমার আপনার জানার দায়িত্ব এবং কর্তব্য হয়ে যাবে আমি যে জামাতের অনুসারী ওই জামাতের ইমামকে। বলি সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামকে আপনারা কি জানেন? কে কে জানেন? হাত তুলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কে? দেখি বলেন। ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন-ই মিল্লাত আশিকে রাসূল সানিয়ে ওয়াইস করনি আল্লামা আজিজুল হক শেরে বাংলা আল কাদির রহমাতুল্লাহ আলাইহি। বলি সুবহানাল্লাহ। কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে সারা বিশ্বের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই বাংলার জমিনে আশিকে রাসূল সানিয়ে ওয়াইস করনি আল্লামা আজিজুল হক শেরে বাংলা আল কাদির রহমাতুল্লাহ আলাইহির রক্ত এবং জানের কুরবানির বিনিময়ে এই বাংলার জমিনে সুন্নিয়ত কায়েম হয়েছে। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আলম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি কেমন জাত! ইতিহাসের পাতায় আমার জানা মতে শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছেন যার জান, যার রূহ মুবারক আজর আলাইহিস সালাম দুইবার কবজা করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়বার? সাধারণ মানুষের জান কবজা করে কয়বার? একবার। আমাদের কাছে আজর আসবে কয়বার? একবার। ইমামে শেরে বাংলার কাছে একবার নয় দুইবার আজর এসেছেন। একবার জান নিয়ে যান নাই, দুইবার জান কবজা করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খন্দকিয়ার জমিনে ওয়াহাবি মওদুদি আহলে হাদিস দুশমনে রাসূল খন্দকিয়ার জমিনে যখন আমার ইমামে শেরে বাংলা ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলে ওয়াজ শুরু করতেছেন দরুদে পাকের মাধ্যমে, এই আহলে হাদিসরা, এই দুশমনে রাসূলরা, এজিদ বাহিনীর পেতাত্তারা লাইট বন্ধ করে দিয়ে, মাইক বন্ধ করে দিয়ে ইমামে শেরে বাংলাকে লাঠি দিয়ে, লোহা দিয়ে আঘাত করতে করতে শহীদ করে ফেলেছেন। বলি নাউযুবিল্লাহ। শহীদ করার পরে তারা ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে হাত পা ধরে টেনে টেনে নিয়ে গিয়ে ওই কাটার মধ্যে ফেলে দিলেন। বলি নাউযুবিল্লাহ। ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, শহীদ হলেন। রূহ মুবারক কবজা করে আজরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছেন উর্দু জগতের মধ্যে। জান্নাতি রমণীদের সরদার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে দূর দিলেন। বলি সুবহানাল্লাহ। এক দূর দিয়ে আজরাইল আলাইহিস সালামের হাত মুবারক থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে শেরে বাংলার রূহ মুবারক কেড়ে নিলেন। বলি সুবহানাল্লাহ। কেড়ে নিয়ে রহমতুল লিল আলামিনের দরবারে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার অন্তরে, আমার এই ছেলের অন্তরে আপনি নবীর মহব্বত ছাড়া আর কোনো মহব্বত নাই। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইমামে শেরে বাংলা যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, বাতিলরা, আপনি নবীর দুশমনরা বাংলার জমিন থেকে, বাংলার ইতিহাসের পাতা থেকে আপনি নবীর নাম নিশানা মুছে ফেলবে। বলি নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই শেরে বাংলার হায়াত আপনি একটু বাড়িয়ে দিন। বলি সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির হায়াত আপনি নবী চাইলে বাড়িয়ে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। কারণ আপনি হচ্ছেন আল্লাহর পেয়ারা, আল্লাহর পেয়ারা হাবিব, আপনি হচ্ছেন খোদার বন্ধু। আপনি আল্লাহকে দোয়া করলে আল্লাহ কবুল করবে। বলে সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগময় কথা শুনে আমার নবীর আর অন্তর মানল না, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, হে বারে ইলাহি, আমার ইমাম শেরে বাংলার হায়াত আপনি বাড়িয়ে দিন। বলে সুবহানাল্লাহ। দীর্ঘ 8 ঘন্টা ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির শরীর মুবারকের মধ্যে জান ছিল না। ডাক্তাররা ডেড বডি বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। বলে সুবহানাল্লাহ।
সুন্নি জনতার দল পড়েছিল। ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে মানুষের বীর অতিক্রম করে জেনারেল হাসপাতালের মধ্যে যখন প্রবেশ করলেন, যেই রুমের মধ্যে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে রাখা হলো, ওই রুমে যখন আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ঢুকলেন, দেখতে পেলেন ওই রুম মেশকাম্বরের গ্রানে ভরপুর হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহি ইমাম শেরে বাংলার কদমে গেলেন, বলেন হুজুর, আমি তো শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, এখন দেখে আপনার চোখ খোলা, আপনি নড়াচড়া করতেছেন, কিভাবে সম্ভব? ইমামে শেরে বাংলা কথা বলার শক্তি নাই। ইমামে শেরে বাংলা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, রহমতুল্লিল আলামিন নবুয়তের হাত মুবারক দিয়ে আমি শেরে বাংলাকে আবার রূহ ফেরত দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে শেরে বাংলা জবান মুবারক দিয়ে এই কথাগুলা বর্ণনা করেছেন মাহফিলের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির এরপর দীর্ঘ 18 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? ইন্তেকালের পরে আবার যখন আমার নবী হায়াত বাড়িয়ে দিয়েছেন, এরপরে 18 বছর পর ইমামে শেরে বাংলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন 63 বছর হায়াতের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে শেরে বাংলা কেমন জাত, যে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আমার প্যারা রসুল ইন্তেকালের পূর্বে 1 সপ্তাহের মধ্যে 40 বার দেখা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যে মদিনাওয়ালা রসুলকে জীবনে যদি কেউ একবার স্বপ্নে দেখে, তার উপর জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই মদিনার রসুল, ওই কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমার শেরে বাংলাকে একবার নয়, 2 বার নয়, 1 সপ্তাহের মধ্যে 40 বার দিদার দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এত বড় আশিক রসুল ছিলেন। আমি কি ইমামে শেরে বাংলার প্রশংসা করব, যেখানে বড় বড় আল্লাহর ওলিগণ, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, সুফিগণ, মুহাদ্দিস, মুফতিগণ ইমামে শেরে বাংলার প্রশংসা করেছেন। বলে সুবহানাল্লাহ। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি আমার ইমামে শেরে বাংলার প্রশংসা করতে গিয়ে বলেন, ये जामिया मैंने शेर बंगाल के लिए बनाया, उनका अदब करना, उनका इब्तिदा करना, क्योंकि हाथ आशिक रसूल है, क्योंकि हाथ आशिक औलाद रसूल है। शेर बांग्ला ना होता तो मैं सैयद अहमद यहाँ नहीं आता। शेर बांग्ला तुम पर राजी हो तो मैं सैयद अहमद भी राजी है। जुड़े बोलो ना सुभान अल्लाह। আমার সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ये जामिया मैंने शेर बंगाल के लिए बनाया, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আমি শের বাংলার জন্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। उनको अदब करना, उनके सम्मान करो, उनका इब्तिदा करना, उनके अनुसरण करो, क्योंकि हास आशिक रसूल है। उन्हें एक जन सत्यिकारेर निरेट आशिक रसूल। बोले सुबहानअल्लाह। उनको खास औलाद रसूल है, उन्हें एकदम सच्चा औलाद रसूल। बोले सुबहानअल्लाह। शेर बांग्ला ना होता मैं सैयद अहमद भी यहाँ नहीं आता। शेर बांग्ला যদি না হতো আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি এখানে আসা হতো না। বলে সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে উনি একটা কথা বলেছেন, গভীর মনোযোগ, शेरे बांग्ला तुम पर राजी हो तो मैं सैयद अहमद भी राजी हो। चिक्कार दिए बोलুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার কোন বান্দা যদি আমাকে রাজি করতে চায়, আমার কোন বান্দা যদি আমাকে খুশি করতে চায়, আমার কোন বান্দা যদি আমি খোদার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমরা আমাকে নয় আমার নবীকে খুশি করো, আমার নবীকে তোমরা সন্তুষ্ট করো, আমার নবীকে তোমরা রাজি করে ফেলো। আমার নবী যদি তোমাদের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহকে তোমরা খুশি করতে হবে না, আমি আল্লাহকে তোমরা রাজি করতে হবে না। আমার নবী রাজি হয়ে গেলে আমি আল্লাহও তোমাদের উপর রাজি হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি কেউ আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিকে রাজি করতে চাও, যদি কেউ আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিকে খুশি করতে চাও, আমাকে নয় ইমামে শেরে বাংলাকে খুশি করো, আমাকে নয় ইমাম শেরে বাংলাকে রাজি করো। আমার ইমাম শেরে বাংলা যদি তোমাদের উপর রাজি হয়ে যায়, তোমাদের উপর খুশি হয়ে যায়, আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিও তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1977, 1978, 1979 এবং 1980 সালে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক জিয়ারত করার জন্য গিয়েছিলেন। কথাই মনোযোগ আছে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1977, 1978, 1979, 1980 ইংরেজি সনে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক জিয়ারত করার জন্য গিয়েছিলেন। 1980 সালে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে বের হলেন। সঙ্গে ছিলেন শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নঈমী সাহেব হুজুর কেবলা। আমার আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করে বের হয়ে বলতে লাগলেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর পেয়ারা রসুল কিয়ামত পর্যন্তের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করেছেন বলে সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিবেন কিয়ামত পর্যন্ত বলে সুবহানাল্লাহ। আল্লামা বিশ্বলি শাহিন জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা কাবা একদিন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য আসলেন। উনি যখন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য আসলেন, উনাকে দেখে ভক্ত অনুরক্তরা চেয়ার নিয়ে আসলেন, দূরে গিয়ে চেয়ার দিলেন বসার জন্য শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকের সামনে। শাহিন জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা কাবা গরম হয়ে গেল, বলে যে বেয়াদব, মদিনা শরীফের মধ্যে কি কেউ চেয়ারে বসে? ইমাম শেরে বাংলার দরবার মদিনার ঘাট, মাইজ ভান্ডার শরীফ মদিনার ঘাট বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফে যেভাবে চেয়ার নিয়ে বসা যায় না, শেরে বাংলার দরবারেও চেয়ার নিয়ে বসা যায় না। এই কথা বলে দুজানু হয়ে উনি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারের বারান্দার মধ্যে বসে গেলেন মাটিতে। সমস্ত ভক্ত অনুরক্ত সবাই মাটিতে বসে গেলেন বলে সুবহানাল্লাহ। আমি কি শেরে বাংলার শান বর্ণনা করবো? যুগশ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলিরা ইমাম শেরে বাংলাকে মহব্বত করেছে, সম্মান করেছে বলে সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন পানাপের রসুল, রসুলে পাকের ভালোবাসায় সব সময় নিজেকে বিভোর করে রাখতেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হলেন আল্লামা সৈয়দ আহমদ শাহ বগদাদী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। একদিন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য আন্দরকিল্লা গেলেন। এই ঘটনা আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বলে সুবহানাল্লাহ। আমি এই যে কথাটা বলতেছি, এটা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আনা হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আনা হয়েছে। ওই কিতাবের লেখক সৈয়দ শফিউল আলম, এবং ওই কিতাবের মধ্যে দস্তখত করেছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি বলে সুবহানাল্লাহ। এবং শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির বড় শাহজাদা আল্লামা আমিনুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি মাদ্দাজিলুল আলিও ওই কিতাবের মধ্যে দস্তখত করেছেন বলে সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখা করার জন্য গেলেন, গিয়ে দেখতে পেলেন ওইখানে আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি নাই, উপস্থিত ছিলেন ওইখানে মৌলানা সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আলেমরা সেখানে উপস্থিত। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদকে না দেখে মৌলানা সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, বলে যে আমার হুজুর কোথায় গিয়েছে? তখন মৌলানা সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে যে আপনার হুজুর তো আজকে ওয়াহাবি হাটাজারি ওয়াহাবি মাদ্রাসার সবার মধ্যে দাওয়াতে গিয়েছে। বলি নাউযুবিল্লাহ। ইমাম শেরে বাংলা যেহেতু পানাপীর রসুল ছিলেন, এই কথা শোনার পরে ইমাম শেরে বাংলার মাথা গরম হয়ে গিয়েছে। ইমাম শেরে বাংলা বলতে লাগলেন, ওয়াহাবিদের সাথে যারা সম্পর্ক রাখে তারা কাফের। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াহাবিদের সাথে যারা সম্পর্ক রাখে তারাও কি কাফের। উনি রসুলের পাকের ভালোবাসায় পীর ও মুর্শিদের বিরুদ্ধাচরণ করতেও দ্বিধাবোধ করেন নাই বলে সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম শেরে বাংলা চলে গেলেন। আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন হাটাজারি মাদ্রাসার সভা শেষ করে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আসলেন, উনাকে মানুষজন গিয়ে বললেন, বলে যে হুজুর আপনি আজকে হাটাজারি ওয়াহাবি মাদ্রাসায় দাওয়াত নেওয়ার কারণে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আপনাকে কাফের বলেছে। এই কথা শুনে আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথা গরম হয়ে গেল। হুজুর বলতেছে, নবী এসেছে আমাদের আরব থেকে, কোরআন এসেছে আমাদের আরব থেকে, কোরআন হাদিস সব কিছু আমাদের আরব থেকে এসেছে। শেরে বাংলা আমাকে আজকে বেইজ্জত করেছে, শেরে বাংলা আমাকে আজকে বড় কথা বলেছে, সেই কোথায় তাকে আমি কতল করে ফেলবো। এই কথা নিয়ে বলে তিনি এদিক সেদিক তলোয়ার নিয়ে ঘোরাঘুরি করতেছেন।
পরিস্থিতি খারাপ দেখে সবাই চলে গেলেন। পরদিন ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আন্দরকিল্লা শাহে জামে মসজিদের পাশে মৌলানা সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহির হুজরা শরীফ ছিল, সেখানে এসেছেন। এসে যখন মুহাদ্দিস সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতে লাগলেন, সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি ইমামে শেরে বাংলাকে বললেন, বলে আপনি হুজুর এখন চলে যান, আপনি আপনার পীর মুর্শিদকে কাফের বলেছেন, উনার মাথা এখন অসম্ভব গরম, উনি আওলাদে রসুল, জানি না কখন কি অঘটন ঘটিয়ে ফেলে, আপনি এখন আপাতত চলে যান, পরিস্থিতি ভালো হলে আমি আপনাকে বলবো আসার জন্য। ইমামে শেরে বাংলা এই কথা শুনে চলে গেলেন। এরপর দিন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ একজন পীর ভাই, বাড়ি হচ্ছে আনোয়ারা থানায়, ওনার নাম আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি। উনি আসলেন, উনি এসে আন্দরকিল্লা শাহে জামে মসজিদে আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করলেন। হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? বলে দেখো আজিজুল হক, আমি হাটাজারি মাদ্রাসায় সবার মধ্যে যাওয়ার কারণে সে আমাকে কাফের বলেছে। তখন আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বলে হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আপনাকে সরাসরি কাফের বলেন নাই, আপনি ওহাবি কাফেরদের মাহফিলে যাওয়ার কারণে, সবাই যাওয়ার কারণে শেরে বাংলা রহমতুল্লাহ আপনাকে কাফের বলেছে। এই কথা যখন বললেন, হুজুর আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কারা ওহাবি, কারা কাফের? তখন আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, বলে হুজুর আপনি হাটাজারি যাদের মাদ্রাসায় দাওয়াত গ্রহণ করেছেন তারাই ওহাবি, তারাই কাফের, বলি নাউযুবিল্লাহ, কারণ তারা তাদের পুস্তকের মধ্যে কুফরি কালাম লিখেছে, বলি নাউযুবিল্লাহ, তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, বলি নাউযুবিল্লাহ, তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে নামাজের মধ্যে নবীর কিয়াল আসার চাইতে গাদা ও কসরের কিয়াল আসা বেশি উত্তম, বলি নাউযুবিল্লাহ, তারা তাদের কিতাবের মধ্যে গুস্তাখি করে লিখেছে নবীর এলমের চাইতে শয়তানের এলম আরো বেশি, বলি নাউযুবিল্লাহ। এই কারণে আজিজুল হক ইমাম শেরে বাংলা তাদেরকে কাফের বলে কি বলো? বলে হ্যাঁ হুজুর আপনাকে সরাসরি কাফের বলে নাই। বলে তাইলে একটু ইমামে শেরে বাংলাকে ডাকো এবং কিতাবগুলা নিয়ে আমার কাছে উপস্থিত হতে বলো। এই কথা যখন বললেন, আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি অবস্থা অনুকূলে দেখে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠালেন, বলে হুজুর আপনি একটু আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মধ্যে আসেন, হুজুর কেবলা আপনার সাথে একটু কথা বলবেন, বলি সুবহানাল্লাহ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওয়াহাবিদের সমস্ত কিতাবাদি নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মধ্যে গেলেন আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলার জন্য। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কিতাব খুললেন, কিতাব খুলে একটার পর একটা দেখাতে লাগলেন। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর দেখেন তারা তোহফায়ে ওয়াহাবিয়া কিতাবের মধ্যে রেখেছে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বানকারী মুশরিক, বলি নাউযুবিল্লাহ। তো তাদের কিতাবের নাম তোহফায়ে ওয়াহাবিয়া, ওই কিতাবের মধ্যে তারা বেয়াদবি করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে যারা আহ্বান করবে তারা নাকি কাফের, বলি নাউযুবিল্লাহ। হুজুর তারা তাদের কিতাব ফতোয়ায়ে নজরিয়ার মধ্যে আল্লাহ রসুলের শানে গুস্তাখি করে বলেছেন নবী ও ওলিগণকে সুপারিশকারী মনে করা শিরিক, বলি নাউযুবিল্লাহ। নবী এবং ওলি আল্লাহ দ্বারা তাদেরকে সুপারিশকারী মানা নাকি শিরিক, এই কথা কারা বলেছে? ওয়াহাবিরা। কিতাবের নাম ফতোয়ায়ে রজবিয়া, ফতোয়ায়ে নজরিয়া, ফতোয়ায়ে নজরিয়া। এরপরে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দলিল দেখাতে লাগলেন তাকবিয়াতুল ইমানের থেকে। ওই কিতাবের মধ্যে ওয়াহাবিরা নবীর শানে গুস্তাখি করে লিখেছেন সংকটময় মুহূর্তে নবীগণকে ডাকা শিরিক, নাউযুবিল্লাহ। বিপদের মধ্যে পড়ে নবীদেরকে ডাকা নাকি শিরিক, এই কথা কারা বলেছে? সুন্নিরা নয়, ওয়াহাবিরা বলেছে। কিতাবের নাম তাকবিয়াতুল ইমান। তারপরে ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আরেকটা কিতাব করলেন, কিতাবের নাম হচ্ছে তাসফিয়াতুল আকায়েদ। ওই কিতাবের মধ্যে ওয়াহাবিরা লিখেছেন নবীগণ মাসুম নন, বলি নাউযুবিল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আল আম্বিয়াউ মাসুম, সমস্ত আম্বিয়া কিরাম মাসুম, বলি সুবহানাল্লাহ। নবীগণের কোনো গুনাহ, আর ওয়াহাবিরা বলতেছে নবীগণ মাসুম নন।
তার মানে তারা হাদিস অস্বীকার করেছে, তারা কুফরি করেছে, তারা কাফের। ওয়াহাবিরা যেভাবে মুনাফিক ঠিক তেমনি ভাবে তারা কাফের, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে ইমাম শেরে বাংলা তাকবিয়াতুল ঈমান থেকে আরেকটা দলিল দেখালেন, নবী ও অলিগণ নাপাক ফুটা অপেক্ষাও নিকৃষ্ট, বলি নাউযুবিল্লাহ। নবী এবং অলিরা নাকি নাপাক ফুটা থেকে আরো নিকৃষ্ট, বলি নাউযুবিল্লাহ। এই কথা সুন্নিরা বলেছে। আমরা নাকি বাড়াবাড়ি করি, আমরা নাকি তাদেরকে গালিগালাজ করি। কেন তোমাদেরকে আমরা গালিগালাজ করব? তোমাদের সাথে তো আমাদের জায়গা সম্পদ নিয়ে কোনো ঝগড়া বিভেদ নাই। তোমরা আমার নবীকে আঘাত করে করে কথা বলবে, আউলিয়া কিরামকে আঘাত করে কথা বলবে, আমরা সুন্নিরা বেঁচে থাকতে সেটা কখনো মেনে নিতে পারবো না, বলি সুবহানাল্লাহ। আমরা ফিতনা করি না, ফিতনা তোমরা করো, তোমাদের ফিতনার জবাব দেওয়ার জন্য আমাদেরকে এগুলা বলতে হয়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আরেকটা কিতাব করলেন, তাহজিরুন নাস, ওয়াহাবিদের লেখা ওই কিতাব। ওই কিতাবের মধ্যে তারা লিখেছে উম্মত আমলের বেলায় নবীর সমান। নাউযুবিল্লাহ বলি, উম্মত আমলের বেলায় নবীর নাকি সমান, এবং আরো বিয়াদবি করে বলতেছে এমনকি আরো বেড়ে যায়, এমনকি আরো, অর্থাৎ নবীর তুন আরো উড়ে যাইতে পারে আমল করতে করতে হারা উম্মত। নাউযুবিল্লাহ না, কেউ আমল দিয়ে নবী নয়। নবী আল্লাহ রোজ জগত যারা কবুল করে একমাত্র তারাই নবী। জোর করে হ সুবহানাল্লাহ। এই সমস্ত যারা কথা বলে তারা কি মুমিন না মুনাফিক? তারা কি ইমানদার না কাফের? ইমাম শেরে বাংলাদেরকে নাম ধরে ধরে কাফের বলেছেন, ইমাম আলা হযরত তাদেরকে নাম ধরে ধরে কাফের বলেছেন। দাড়ি টুপি নামাজ ইবাদত এগুলোর নাম ইমান নয়, ইমান হচ্ছে দয়াল নবীর ভালোবাসার নাম, বলি সুবহানাল্লাহ। আমার নবী শানে বিয়াদবি করতে গিয়ে তাদের এক কিতাব ইমাম শেরে বাংলা করলেন, আশ-শিহাবুস সাকিব। আশ-শিহাবুস সাকিব ওই কিতাবের মধ্যে ওয়াহাবিরা লিখতেছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা লাঠি বেশি উপকারী। আমার নবীর চাইতে নাকি লাঠি আরো বেশি উপকারী। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এত বড় বড় বিয়াদব, এত বড় বড় গুস্তাখে রাসূল, তারা কি ইমানদার? আমার ভাইয়েরা, এরপরে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব করলেন, কিতাবের নাম রসাইল ও মাসাইল। ওই কিতাবের মধ্যে তারা গুস্তাখি করে নবীর শানে বলতেছে হযরত মূসা আলাইহিস সালাম থেকে খুব বড় গুনাহ সংগঠিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। নবীরা গুনাহ করতে পারে না। যদি কেউ বলে নবী গুনাহ করেছে তার ঈমান থাকবে। এরপরে ইমাম শেরে বাংলা আরেকটা কিতাব করলেন, কিতাবের নাম সোহফায়ে আহলে হাদিস। এগুলা সব ওয়াহাবিদের কিতাব। এই ওয়াহাবি মওদুদি শুনে রাখো, তোমরা মানুষকে গুন্ডা দিয়ে দিয়ে নামাজের কথা বলে বলে, রোজা হজ যাকাতের কথা বলে বলে, মা বাবার কথা বলে বলে তোমরা মানুষদের ঈমান হরণ করতে চাও না। তোমাদের সত্যিকার পরিচয় আমাদের ইমামগণ তুলে ধরেছেন, তোমরা বাঁচার কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, সোহফায়ে আহলে হাদিসের মধ্যে এই ওয়াহাবিরা বিয়াদবি করে বলেছেন নারায়ে রিসালাত বলা শিরক ও হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা নারায়ে রিসালাত বলি কিনা? ওই নারায়ে রিসালাত স্লোগান দেওয়া, ওই নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারণ করা নাকি শিরক এবং হারাম। এরপরে ওয়াহাবি সৌদি আরব থেকে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে শরহুস সুদূর। ওই কিতাবের মধ্যে ওই ওয়াহাবি সৌদি আরবের ওয়াহাবিরা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক মূর্তি। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীর রওজা শরীফ নাকি মূর্তি? আমার ভাইরা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত কথা যারা বলেছে তারা কি ইমানদার না বেঈমান? তাদেরকে কাফের বলতে কি কোনো ভয় আছে? কারণ যে কুফরি করে সে কাফের হয়, আর যে কাফেরকে কাফের বলে না সেও কাফের হয়ে যায়। একজন কাফেরকে যদি আপনি কাফের বলতে ভয় করেন, আপনিও কাফের হয়ে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তারা আমাদেরকে নামাজের কথা বলে, তারা সমাজের মানুষদেরকে রোজার কথা, হজ যাকাত তাসবিহ তাহলিলের কথা, তারা কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলে বলে মাঝখানে গিয়ে নবীর শানে গুস্তাখি করে। নাউযুবিল্লাহ। তারা মানুষদেরকে সিটিগুলের হার দেখিয়ে স্বর্ণের হারগুলা কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে, বলে নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে কোন ভাষা দিয়ে বুঝাবো?
বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার শরীরে, আপনার শরীরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু থাকার পরেও যদি আমাদের শরীরের মধ্যে যদি রূহ না থাকে, আমাদের এই শরীরের কি কোনো দাম থাকবে? একটু আওয়াজ দিয়ে বলুন, শরীরের কোনো দাম আছে? এটাকে বলা হয় ডেড বডি। কি বডি? ওইটাকে কেউ ঘরের মধ্যে রাখে না। 7 তলা বিল্ডিং এর মালিক হলেও তাকে 7 তলার মধ্যে রাখবে না, তাকে কবরস্থানে দাফন করে আসবে। কোথায় দাফন করে আসবে? কবরস্থানে। কারণ তার মধ্যে কি নাই? রূহ। শরীরের মধ্যে রূহ না থাকলে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ এগুলার কোনো দাম থাকে না, মূল্য থাকে না, ঠিক তদ্রূপ একজন মানুষের অন্তরে ঈমান না থাকলে তার নামাজ কালামের কোনো দাম, কোনো মূল্য থাকে না। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনি যদি শয়তানের তাড়নায় পড়ে নামাজ না পড়েন, আপনি যদি শয়তানের তাড়নায় পড়ে রোজা ছেড়ে দেন, হজ যাকাত তাসবিহ জিকির ছেড়ে দেন, কোনো বাপের বেটার হেরাম নাই আপনাকে কাফের বলার। কেউ আপনাকে কাফের বলতে পারবে না। কিন্তু আপনি যদি দয়াল নবীর শানে কিঞ্চিত পরিমাণ গুস্তাখি করেন, আপনি যদি দয়াল নবীর শানে চুল পরিমাণ বেয়াদবি করেন, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এর উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ইবলিস, শয়তান। কে? ইবলিস। ইবলিস 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সিজদা করেছে, এমন ভাবে সিজদা করেছে, আমার নবী বলতেছে ইবলিসের সিজদাগুলো যদি পৃথিবীর জমিনে ছিটিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর মধ্যে সংকলন হবে না। এর চাইতে আরো বেশি আল্লাহকে সিজদা করেছে। সারাক্ষণ আল্লাহর ইবাদত করেছে। ইবাদত করতে করতে সেই ফেরেশতাদের সরদার হয়ে গিয়েছিল। কিন্তু একটা বেয়াদবি। কয়টা বেয়াদবি? গভীর মনোযোগ। বেয়াদবি কয়টা? কার সাথে? বাবা আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? আল্লাহ বলতেছেন সমস্ত ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা কোনো এতরাজ করেন নাই, দ্বিমত করেন নাই। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। কিন্তু ইবলিস সিজদা করেন নাই, সে বেয়াদবি করেছেন। কি করেছেন? বেয়াদবি করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের সম্মানের দিকে চেয়ে ইবলিসের 6.5 লক্ষ বছরের ইবাদতের দিকে লক্ষ্য করেননি। ইবলিসের হাজার হাজার আল্লাহর জিকিরের দিকে আল্লাহ লক্ষ্য করেননি। হাজার হাজার সিজদার মূল্য আল্লাহ দেননি। ইবলিসের কোন আমলের দিকে আল্লাহ লক্ষ্য না করে আল্লাহ তার কুদরতি জবান দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি বেয়াদবি করেছো, অস্বীকার করেছো, তুমি কাফের হয়ে গিয়েছো। বলি নাউযুবিল্লাহ। কি হয়ে গিয়েছে? কয়টা বেয়াদবি? ইবাদত কয় বছর করেছে? 1 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 6.5 লক্ষ বছর। কয় বছর? বেয়াদবি করে যেটা হুয়ান আহল কুলেন না হল। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর ভালোবাসা কি? আহল দিয়ে চিন্তা করো। 6.5 লক্ষ বছর ইবাদত করে যেটা হইল না, আর ডেলে কেলা টেলা হাইয়ার ন, আটপারি বাটপারি করে ন, একদম কন্টিনিউ 1 মুহূর্ত আল্লাহর ইবাদত। তুমি কাফের। এইভাবে 6.5 লক্ষ বছর ইবাদত করানোর পরে শুধুমাত্র বাবা আদম আলাইহিস সালাম একখান বেয়াদবি গজ্জি দেয়, আল্লাহর বন্ধুর শানত একখান বেয়াদবি গজ্জি দেয়, আর আল্লাহর বদ্দেশ্য নয়, আর আল্লাহ সহ্য ন করে, আর আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে ঘোষণা দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই ধরনের যারা নবী এবং আউলিয়া ইকরামের শানে গুস্তাখি করবে, 100 বছর নামাজ পড়ার পরও, ইবাদত বندگی করার পরও যদি একটু কানি নবীর শানে বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে সেই কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সেই তার মা বাবা
তার সন্তান সন্ততি, এমনকি তার অন্যান্য সকল আপনজনের চাইতেও আমি দয়াল নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ দিয়ে মুমিন ন, রোজা দিয়ে মুমিন ন, হজ যাকাত দিয়ে মুমিন ন, গরিব ওয়ালার দান করে মুমিন ন, রাস্তা বাঁধে দিয়ে এরা মুমিন হইতে ন। নবীর ভালোবাসা, নবীর কি লাইব? আমরা জায়গা ভালোবাসি কিনা? জায়গা সম্পত্তি, আমরা জায়গা সম্পত্তি ভালোবাসি, আর টিয়া ভালোবাসি। এত জাগার লাই এক ভাই আরেক ভাইয়ের মারি ফেলার না ন ফেলার, জাগার লোভে এক ভাই আরেক ভাইয়ের হত্যা করেন না নগরের, টিয়ার লোভ আর আত্মা আছে যে টিয়ারা আর ভালোবাসিতে ফজর তুড়ি গার মেসর শরীর জান্না নজার, দোয়ানত জান্না নজার, বাজারের জান্না নজার, বিদেশ জান্না নজার, কিনলে যার দে টিয়ার মহব্বত আছে দে। আর নবী হদ টিয়া ন পয়সা ন, তোমার মা বাবর ন, তোমার ব্যাগ আপন জনত, অর্থাৎ তোমার তো যেদিন কিছু আপন আছে একদিন ব্যাগ কিনে তো নাই। নবীরে বেশি ভালোবাসিতে পারলে তুই মুমিন, তুই কি মুমিন। তাহলে জাগার মহব্বতে যদি বাইরে বাইরে মারি ফেলাইতে পারে, জাগার মহব্বতে যদি রাত দিন 24 ঘন্টা চৌরি করিতে পারে, দোয়ানদারি করিতে পারে, আর নবীর মহব্বত আরা কি ত্যাগ করছি? ইয়া তো হতে মার ভাই, এ মা চাষা, এ মা দেড়া, এ মার হাক্কু, এবার নবীল্লা বেয়াদবি করে কেন কে এবার তাতে মাতন করবো ডর করে হন আউযুবিল্লাহ। এক মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক মারা গিয়ে, মুনাফিক মারা গিয়ে, মারা যাইবার পরে আর নবীর এবার ফল আসছে দাও, নবী একখান আর বাবর যায় না, দেখান ফরাই দাও না। তার নবী যায় না, তা ফরাই তো যাক হত্য জানার পরে আল্লাহ সহ্য নুময় আল্লাহ জিব্রাইলের ফাটাই দিয়ে, ও জিব্রাইল জ তুমি যাই আর হাবিবুর হাসা হবার পৌঁছো, আর হাবিব যেন এই মুনাফিকর যাই না দানো ফরাই ডর করে হন সুবহানাল্লাহ। আর নবীরে মানা করে দি, আর নবী আর যাই না ফরাই তো মুনাফিকর পিছনে নামাজ পড়ান জায়েজ নাই, মুনাফিকর পিছনে জানাজা পড়ান জায়েজ নাই, মুনাফিকর পিছনে মুনাফিক মরে যাইলে এবার জানাজা পড়ানো জায়েজ নাই। কোরআন দ্বারা কি সাহাবেত ডর করে হও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যখন কিতাব থেকে একের পর এক দলিল দেখাতে লাগলেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ আশ্চর্য হয়ে ইমাম শেরে বাংলার দিকে চেয়ে রইলেন যে আমি কোন জাতকে মুরিদ হিসেবে পেয়েছি। এটা তো যেমন তেমন মুরিদ নয়, এটা তো অনেক বড় আল্লাহর বলি, এটা তো অনেক বড় আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলার কথা শুনে আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে যে হে ইমাম শেরে বাংলা, তুমি ঠিক ছিলা, তুমি হকের উপর ছিলা, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে এই ওহাবিদের মাধ্যমে গিয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম তারা সুন্নি, সেই কারণে আমি গিয়েছিলাম, নাইলে আমি কখনো তাদের দাওয়াতে যেতাম না। বলি সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম শেরে বাংলার কাছে পীর মুর্শিদ আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তওবা পড়লেন। বলে সুবহানাল্লাহ। আশিকে রাসূল হয়ে গেলে পীর মুরিদের কাছে তওবা করতে বাধ্য হয়। বলে সুবহানাল্লাহ। আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পরে ইমাম শেরে বাংলার হাতে তওবা পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন দেখেন এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আপন পীর মুর্শিদ আওলাদে রাসূল হওয়ার পরেও ওহাবি মাদ্রাসায় সবার মধ্যে যাওয়ার কারণে উনি বলে দিলেন ওহাবিদের সাথে যে সম্পর্ক রাখে সেও কাফের। তাহলে এখন বর্তমান যুগের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মোল্লা মুন্সিরা সুন্নিয়তের পরিচয় দিয়ে সুন্নিয়তের লেবাস ধরে মিলাদ কিয়াম সালাতুনিয়া পরে পরে ওহাবিদের সাথে সম্পর্ক রাখে, জামাতিদের সাথে দাওয়াত করে, মওদুদীদের সাথে দাওয়াত করে, তারা কি ইমানদার না মুনাফিক? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ভাষায় কাফেরও কে হয়ে দেয়, শেরে বাংলা ধরে কাফের হয়ে দেয়, ডাইরেক্ট হারে হয়ে দেয়, পিরুরে হয়ে দেয়। তোমার দিলে আর দিলে আবুল্লা বাবুল্লার ফরেন আওলাদে রাসূল আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সার দিই না আকীদার ক্ষেত্রে হন সার নাই। এটা যেগুনে যেগুনে বাটপারি করার এখন কাল হাসরের ময়দানত
অবশ্যই আল্লাহ রসুলের দরবারত লজ্জিত হইব, মাথা নিচু করে গেলাম করিব, ডর করে হন আউযুবিল্লাহ। আমার শেরে বাংলা রহমতুল্লাহ রাউজানের মধ্যে একটা মাহফিলে গিয়েছিলেন। ওই মাহফিলের মধ্যে হুজুরকে যখন তাবারুক দেওয়া হলো খাওয়ার জন্য, সাথে আরেকজন ওই মসজিদের ইমাম ছিলেন। ওই এলাকার মানুষ ইমাম শেরে বাংলাকে বললেন, বলে যে হুজুর, এই মৌলবী, যে মৌলবী আপনার পাশে বসে ভাত খাচ্ছে, তাবারুক খাচ্ছে, সে ওয়াহাবিও বুঝি না, সে সুন্নি যে সেটাও আমরা বুঝতে পারতেছি না, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন সে কি ওয়াহাবি না সুন্নি। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলে, হে মুলই তুই হদে, হে মুলই হদে, উঠ, বুঝছি হদা আবুল আলম মৌদতি কাফের নাম মুসলমান হ, আশরাফ আলী তানবী কাফের নাম মুসলমান হ, কাসেম নানুতুবি কাফের নাম মুসলমান হ, ইটা না হাফের বল, হাফের শেরে বাংলা হুজুর হদে হয়তো ওয়াহাবি ধরা হাই, ওয়াহাবি ধরা হাই হদে হদে তুল হয় দিতে রে, হদে তারা বাদ দিয়ে জেনার মারে ফর মুড়ি ন মারিয়ে রে, এখন বাইর কর। শেরে বাংলা রহমতুল্লাহ বড় আশিক রাসূল সুবহানাল্লাহ। সেজন্য আজকে 56 বছর পরেও শেরে বাংলার জিকির চলতেছে। তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেছেন, এটা যেমন তেমন শেরে বাংলা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী উনাকে সুন্নিয়তের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম শেরে বাংলা আকীদার ক্ষেত্রে এত কঠোর কেন ছিলেন? উনি এই শিক্ষা কার থেকে নিয়েছেন জানেন? উনি ওই শিক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রসুলে পাকের মহব্বতে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের ময়দানের কথা বলতেছি। উহুদের ময়দানে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কাফেরের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য এসেছিলেন উনার আপন ভাই উবাইদ ইবনে উমাইর। উবাইদ ইবনে কোথায়? উহুদের যুদ্ধে। মাসআব বিন উমাইর আমার নবীর পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য গেলেন মাঠে, আর উনার বিপক্ষে যুদ্ধ করার জন্য কাফেরের পক্ষ হয়ে এসেছেন উনার আপন ভাই উবাইদ ইবনে উমাইর। আমার নবীর সাহাবী হযরতে মাসআব বিন উমাইর আমার নবীর মহব্বতের দিকে চেয়ে আপন ভাইকে ছাড় দেয় নাই। আমার নবীর ওই সাহাবী আপন ভাই উবাইদ ইবনে উমাইরকে নিজের তলোয়ার দিয়ে কতল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের মহব্বতের দিকে চেয়েছেন নাকি নবীর মহব্বতের দিকে চেয়েছে? নবীর মহব্বতে ভাইকে কুরবানি করে দিয়েছে, নবীর মহব্বতে ভাইকে কতল করে দিয়েছে, কিন্তু নবীর মহব্বত অন্তর থেকে ছাড়েন নাই। আরেকজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররা, উনার বাবার নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাররা। উনি বদরের ময়দানে আমার নবীর পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররা, আর কাফেরদের পক্ষ হয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন উনার বাবা আব্দুল্লাহ ইবনে জাররা। আমার নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররা আমার নবীর মহব্বতে আপন বাবা, আপন জন্মদাতা পিতাকে কতল করে দিলেন। একটু দয়া আসে নাই বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর মহব্বত এমন এক জিনিস, যেই মহব্বতের সামনে পায়ের মহব্বত গুরুত্ব পায় না, যেই মহব্বতের সামনে বাবার মহব্বত গুরুত্ব পায় না, যেই মহব্বতের সামনে আপন ছেলের মহব্বত গুরুত্ব পায় না, সেই মহব্বতের নাম হচ্ছে নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, ইমাম শেরে বাংলা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনেছেন কিনা? আমার নবীর প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা একদিন আমার নবীর শানে ব্যতিক্রমী কথা বলার কারণে, বেয়াদবিমূলক কথা বলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার হাত দিয়ে এমন ভাবে আঘাত করলেন, এক আঘাতের সাথে সাথে ওনার বাবা আবু উবাইদা জমিনের মধ্যে পড়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। বাবাকে জমিনের মধ্যে ফেলে দিলেন আঘাত করে, মাটি থেকে না তুলে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে আমার নবীর দরবারে চলে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাবা আপনি নবীর শানে একটু গুস্তাখি করার কারণে, একটু ব্যতিক্রমে কথা বলার কারণে আমি আবু বকর সিদ্দিক আমার বাবাকে আঘাত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর, তুমি এভাবে পাগলামি করিও না, তুমি এই ধরনের আচরণ করিও না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বলতেছেন? আমি তো আপনি নবীর মহব্বতের সামনে বাবার মহব্বতকে দেখি না, আমি আপনি নবীর মহব্বতের সামনে দুশমনের রাসূলকে দেখি। আজকে যদি আমার হাতের মধ্যে তলোয়ার থাকতো, আমি আমার বাবার দিকে না চেয়ে আপনি নবীর মহব্বতে আমার বাবার গর্দান আমি ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে শেরে বাংলার এই আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। আমার ভাইয়েরা, আমার নবীর আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাফের ছিলেন। কি ছিলেন? কাফের ছিলেন। আমার নবীর শানে বেয়াদবি করতে লাগলেন। একবার, দুইবার, তিনবার নিষেধ করার পরেও যখন কথা শুনতেছে না, বারবার আমার নবীকে আঘাত করে, আমার নবীর শান মানকে ক্ষুণ্ণ করে কথাবার্তা যখন বলতে লাগলেন, আমার নবীর আশেক, আমার নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার দিয়ে বাবার গর্দানকে দেহ থেকে দ্বিখণ্ডন করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে বাবাকে কতল করে ফেললেন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে বিচার নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব আজকে তার বাবাকে হত্যা করেছে। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, তোমরা গিয়ে আমার হযরতে উমর ইবনুল খাত্তাবকে ডেকে নিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাকের দরবারে ডেকে আনলেন। আমার নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কি তোমার বাবাকে হত্যা করেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার বাবাকে হত্যা করি নাই। আবার জিজ্ঞেস করলেন, হে উমর, তুমি কি তোমার বাবাকে হত্যা করেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে হত্যা করি নাই। তৃতীয়বার যখন আমার নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি সত্যি করে বলো, তুমি তোমার বাবাকে হত্যা করেছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আবেগঘন এই কথা শুনতে পেয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে নয়, আমি দুশমনের রাসূলকে আপনি নবীর মহব্বতে হত্যা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে হত্যা করি নাই, আমি দুশমনের রাসূলকে আপনি নবীর মহব্বতে হত্যা করেছি। আমার নবী ফতোয়া দিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো শুনো, কিয়ামত পর্যন্ত যেই বা যারা আমি নবীর মহব্বতে কোন দুশমনের রাসূলকে হত্যা করবে তার কোনো বিচার হবে না, সে আমি নবীর পক্ষ থেকে মুক্তি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমামগণ এই শিক্ষা নিয়েছেন কাদের থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার নবী বলতে গিয়ে বললেন, হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যে কোনো একজন সাহাবাকে যদি তোমরা অনুসরণ করো, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আহলে বাইতের কথা বলতে গিয়ে আমার নবী বলেন, আমি নবীর আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওই দিন যারা আরোহণ করেছিলেন তারা আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর দেওয়া শাস্তি থেকে সবাই রেহাই পেয়েছিল। বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যেই বা যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে,
আমার আহলে বাইতের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, আমার আহলে বাইতকে যারা শ্রদ্ধা এবং সম্মান করবে তারা সবাই আল্লাহর দরবার থেকে নাজাত পাবে, আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাবে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কিরামের মহব্বত এবং আওলাদে রাসূলের মহব্বত দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি কার লাগিয়া কান্দরে মন, কেউ তো আপন হবে না, যে জন হবে আপনার সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার কথা একটু কঠিন, একটু শক্ত ভাষায় আমি কথা বলেছি, কারণ মুস্তাফার মহব্বত অন্তর আছে, বলে সুবহানাল্লাহ। এই কথাগুলা যে কেউ বলতে পারবে না। বেশি দুঃখ রাগে সুন্নি বলে, সুন্নি মসজিদের মধ্যে ঢুকে কিভাবে ওহাবিদের সাথে হাত মিলায়, কিভাবে ওহাবি আহলে হাদিস জামাত দুশমনে রসুলদের সাথে কিভাবে তারা হাত মিলিয়ে দাওয়াত করে পরে টাকার জন্য টাকার গোলাম হয়ে গিয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার আলা হযরত বলতেছেন, কোন দেতা হে দে নেকো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সাচা হামারা নবী सबसे आला हमारा नबी सबसे बाला आला। কেন দুনিয়ার মানুষের কাছে তোমরা চাইবা? যিনি সচ্চাই দেওয়ার জন্য বসে আছেন তিনি তো রহমতুল লিল আলামিন। নবী রহমতুল লিল আলামিন রহমতের ভান্ডার নিয়ে খুজিনা নিয়ে বসে আছে। ওই নবীর কদমের মধ্যে ঝুঁকে যাও, দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে ঝুঁকে যাবে, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। কি মাস? মুহররম। মুহররম লিখতে শুরুতেও মিম, মুহররম লিখতে শেষেও মিম। আল্লাহ বছরের শুরুর মাসটা মিম দিয়ে কেন শুরু করেছেন জানেন? কারণ আমার আল্লাহ বলতেছেন, আমি কায়নাতকে সৃষ্টি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কারণে। আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, না বানাইতাম, আমি কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। 18,000 মখলুকাত আমি সৃষ্টি করতাম না। আমি নবীর কারণে, আমার নবীর কারণে, আমার নবীর ভালোবাসার কারণে আমি 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। ওই নবীর নামের প্রথম অক্ষর হচ্ছে মিম। সেই কারণে আমি বছরের প্রথম মাসটা মিম দ্বারা শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম এটা আরবি মাসের প্রথম মাস। এই মাসের শুরুতে মিম, কারণ মুস্তাফার ভালোবাসা, বলি সুবহানাল্লাহ। মুস্তাফার শান ও আজমত তুলে ধরার জন্য আল্লাহ মিম দ্বারা এই মুহররম মাসকে শুরু করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কারবালার ঘটনা আমি তো বলার জন্য খেয়াল করি নাই, কিন্তু এখন যেহেতু উলামায়ে ইকরাম আসতে দেরি হচ্ছে, যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে আমি কিছুক্ষণ আহলে বাইতের কারবালার ঘটনা তুলে ধরতে চাইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এদিত বাহিনী দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গেলেন? কারবালার জমিনে। কোথায়? কারবালার জমিনে নিয়ে যাওয়ার পরে
তারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করেছেন যে আচরণ পৃথিবীর ইতিহাসে আর কারো সাথে কেউ করে নাই, বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বাইতে রাসূলের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। তারা আওলাদে রাসূলকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাবে মৌলানা এম সাইফুল ইসলাম নিজামী আল কাদেরী মাদ্দাজিলুল আলী, হযরতুল আল্লামা জনাবে মৌলানা এম সাইফুল ইসলাম নিজামী আল কাদেরী মাদ্দাজিলুল আলী, সবাই বসে পড়ুন। হুজুর এসেছেন আপনাদেরকে, হুজুর নূরানি তফসীর করে আপনাদের মনের যে খোরাক সেটা পূরণ করবে। সবাই দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে চেয়েছিলাম। আমার ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গেলেন এজিদের কাছে। ইমামে হুসাইনের পরিবারের কারো জন্য এজিদের কাছে হাত পাতে নাই, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমামে হুসাইনের একজন 6 মাসের শিশু ছিলেন, যার নাম ছিলেন আলী আসগর। ওই শিশুর জন্য পানি চেয়েছিলেন, কিন্তু পানি দেন নাই। পানির বদলে তীর নিক্ষেপ করেছিল এজিদ বাহিনী, বলি নাউজুবিল্লাহ। সেজন্য যারা ওয়াহাবি, মওদুদি, জামাতে শিবিরি যারা রয়েছেন, তাদের অন্তরে কোনো মায়া ভালোবাসা থাকে না। তারা মানুষ হত্যা করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না, কারণ তাদের শরীরের মধ্যে এজিদের রক্ত নিহিত, বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরকে তারা শহীদ করেছেন। অন্য কেউ এজিদের কাছে মাথা নত করেন নাই। হককে প্রতিষ্ঠা করার জন্য আওলাদে রাসূল 72 জন নবীর সাহাবায়ে কিরাম সহ প্রত্যেকেই নিজের মাথা, নিজের গর্দান কুরবানি দিয়ে দিয়েছেন, কিন্তু এজিদের হাতে হাত রাখেন নাই। এজিদের কাছে কেউ মাথা নত করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় হয়েছে। এমন সময় প্রত্যেকে উজু বানালেন। ইমামে হুসাইনের কাফেলার যারা ছিল তারাও উজু করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। 1 মিনিটের মধ্যে আমি শেষ করতেছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য উজু করে আসরের নামাজ পড়বেন। এজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, হে এজিদ বাহিনী, তোমরা কি আমি ইমামে হুসাইনের পিছনে নামাজ পড়বে, নাকি আমি ইমামে হুসাইন আলাদা জামাত করে নামাজ পড়ব? তখন এজিদ বাহিনীরা ইমামে হুসাইনের পিছনে নামাজ পড়েন নাই। ইমামে হুসাইনের কাফেলার 72 জনকে নিয়ে আলাদা জামাতে নামাজ পড়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন, বড় জামাতের সাথে নামাজ পড়লে ফজিলত বেশি, কিন্তু যদি ঈমান অন্তরের মধ্যে না থাকে, বড় জামাতের মধ্যে নামাজ পড়লে ফজিলত তো দূরের কথা, নামাজই হবে না, বলি নাউযুবিল্লাহ। শরীরের জন্য নাফা ওষুধ খেলে ভালো, কিন্তু যখন তখন খেলে ভালো নয়। যখন জ্বর হবে তখন খেলে ভালো হবে। আপনি ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়বেন, ঠিক আছে, কখন? যখন ইমাম ইমানদার হবে। ঈমানওয়ালা হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লে ওই জামাতের সওয়াব 27 গুণ আল্লাহ বৃদ্ধি করার কথা, আমার নবী 27 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের পিছনে নামাজ পড়েন নাই। 72 জন নিয়ে আলাদা জামাত করেছেন, জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আর এজিদ বাহিনীর লস্কর আওলাদে রাসূলের দুশমনী রেখে আহলে বাইতকে শহীদ করার জন্য উযু বানিয়ে আসরের নামাজ পড়েছেন। তারাও নামাজ পড়েছেন, ইমামে হুসাইনও নামাজ পড়েছেন, কিন্তু 2 নামাজের মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। এক জামাতের মধ্যে নবী মুস্তাফার ভালোবাসা ছিল, এক জামাতের মধ্যে আওলাদে রাসূলের ভালোবাসা ছিল, আরেক জামাতের মধ্যে নবীর আহলে বাইতের প্রতি দুশমনী ছিল, আল্লাহ রাসূলের প্রতি দুশমনী ছিল। সুতরাং যেই নামাজের মধ্যে নবীর আদব থাকে না, নবীর আহলে বাইতের আদব থাকে না, সেই নামাজ কখনো নামাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আওলাদে রাসূলের ভালোবাসা নিয়ে আমাদেরকে দুনিয়াতে তাকার, আওলাদে রাসূলের মহব্বত নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার, আওলাদে রাসূলের মহব্বত নিয়ে কাল হাসরের ময়দানে দয়াল নবীর পিছনে উঠার আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি আলা যালিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।